সাবকোরনিক হেমারেজের সাইড এফেক্ট কী কী হতে পারে, এটা আপনারা অনেকে কোশ্চেন করেছেন। অর্থাৎ সাবকোরনিক হেমারেজ যদি ধরা পড়ে আর্লি প্রেগনেন্সিতে তাহলে মিসক্যারেজ হওয়ার রিস্ক কতটা, বা লেটার প্রেগনেন্সিতে বাচ্চার আর কিছু প্রবলেম হতে পারে কি না। তো রিসার্চ পেপারে সাবকোরনিক হেমারেজ নিয়ে প্রচুর কনফ্লিক্টিং রেজাল্ট পাওয়া যায়। কিছু কিছু রিসার্চ পেপার বলছে যে সাবকোরনিক হেমারেজ যদি আর্লি প্রেগনেন্সিতে ডিটেক্টেড হয় তাহলে প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন তো হয়, যেমন ধরুন মিসক্যারেজ হওয়ার রিস্ক বাড়ে, সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, সময়ের আগে বেবি যেই থলির মধ্যে আছে বা স্যাকের মধ্যে আছে সেটা রাপচার হয়ে যাওয়া, যেটাকে আমরা PPROM বলি, প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, প্লাসেন্টা তার নর্মাল জায়গা থেকে ছিঁড়ে চলে আসা, যেটাকে আমরা প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলি। এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখানো হয়েছে অনেক রিসার্চ পেপারে। কিন্তু এটা ঠিক অপোজিট আবার অনেক রিসার্চ পেপারে বলা হয়েছে সাবকোরনিক হেমারেজ একদমই হার্মফুল নয়।